everyone, welcome to this video. এই ভিডিওতে আমরা ওয়েটিং সম্পর্কে জানব। তো আমাদের অলরেডি কনস্ট্যান্ট ম্যাপ এন্ড ফ্যাক্টর ম্যাপ তৈরি করা হয়ে গেছে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েটিং। তো ওয়েটিং করার জন্য সবার প্রথমে এখানে ওয়েট লিখবো। তো ওয়েটে গিয়ে এখানে লিখবো হচ্ছে নিউ এর পরে এখানে নাম দিলাম হচ্ছে কার্পেট factory দেন আউটপুট ফাইলের নাম দেব, এখানে সাপোর্টিং আউটপুট ফাইলের নাম দিয়ে হচ্ছে MCE। দেন আমাদের টোটাল ফ্যাক্টর হচ্ছে 5টা। এই 5টা ফ্যাক্টর যদি আমরা দেখি তাহলে 5টা ফ্যাক্টর কি কি ছিল এখানে 5 করে দেওয়ার পর এখানে আমাদের ফার্স্ট ছিল হচ্ছে ওয়াটার, তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তারপরে কি ছিল, তারপরে ছিল আমাদের রোড ফ্যাক্টর, তারপরে ছিল আমাদের মার্কেট ফ্যাক্টর, তারপর সর্বশেষ স্লোপ ফ্যাক্টর। দেওয়ার পরে আমি নেক্সট দেব। নেক্সট দিয়ে আমরা এই যে যদি আমাদের সেই পিডিএফটা ওপেন করি, এই পিডিএফ এর এখানে লক্ষ্য করব, এই পিডিএফ এর এখানে লক্ষ্য করব আমরা যে এই যে একটা এরকম টেবিল দেওয়া হয়েছে। এই টেবিল অনুযায়ী আমাদের যে এখানে টেবিলটা তৈরি হয়েছে এই টেবিলটাকে পূরণ করতে হবে। এই টেবিলটাকে যদি পূরণ করি তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে। টেবিলটা টোটাল ফিল আপ করার পরে এইরকম দাঁড়াবে। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমরা এরকম একটা পাবো, আউটপুট পাবো। এই আউটপুটটাকে আমরা সেভ করে রাখবো এন্ড এখানে আমরা এখন যেটা সার্চ দেবো এটা আমাদের পরবর্তীতে লাগবে বলে ওপেন করে রাখছি। আমরা এটা 0.08 এর আশেপাশে নিচে যদি থাকে তাহলে অ্যাকসেপ্টেবল না, অবশ্যই এটাকে 0.08 এর উপরে হইতে হবে এই ভ্যালুটাকে, এই রেশিওটাকে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে MCE লেখা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এইরকম একটা অপশন আসবে। এখানে আমরা আমাদের যে কনস্ট্যান্ট গুলো রয়েছে সেই কনস্ট্যান্ট গুলো দিব। এই কনস্ট্যান্ট গুলো কি কি? একটা কনস্ট্যান্ট হচ্ছে আপনার স্লোপ, তাহলে সিলেক্ট করি আমরা স্লোপ ম্যাপ। দেন তারপর একটা কি, তারপরে হচ্ছে রেইন কনস্ট্যান্ট ম্যাপ। দেন তারপর একটা কি, ল্যান্ড কনস্ট্যান্ট ম্যাপ। তারপর আমরা এখানে যদি যাই, এখানে গিয়ে আমরা এটাকে 5 করে দিব। 5 করে দেওয়ার পরে এখানে আমাদের প্রথম ফ্যাক্টর হচ্ছে ওয়াটার, দেন দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, দেন রোড ফ্যাক্টর, মার্কেট ফ্যাক্টর, দেন লাস্ট হচ্ছে স্লোপ ফ্যাক্টর। এখন এখানে যে ভ্যালুগুলো তৈরি হয়েছে এই ভ্যালুগুলোকে আমি এখানে পেস্ট করে দেব। তো এখানে তাইলে আমি দেব হচ্ছে এটাকে, এটার নেম দেব হচ্ছে ফাইনাল ম্যাপ দিয়ে সেভ করে যদি ওকে দেই তাহলে আমাদের এইরকম একটা ম্যাপ তৈরি হবে, যেটা দিয়ে দেখাচ্ছে যে এই সবচেয়ে যে জিরোর কাছাকাছি যে ভ্যালুগুলো ব্ল্যাক কালারের এইটা কখনোই সুইটেবল না, আর আস্তে আস্তে রেড কালারের দিকে যতটা আসতেছে সেগুলো তত বেশি সুইটেবল হচ্ছে। এইটাই আমাদের ফাইনাল আউটপুট। এইটাকে আমরা চাইলে আমরা এক্সপোর্ট করে ArcGIS এ নিয়ে যেতে পারি, নিয়ে যেতে পারি এখান থেকে। দেন তারপরে এখান থেকে আমরা ম্যাপ তৈরি করতে পারি। জিওটিফে হচ্ছে আমরা দেন কোন ফাইলটা আমরা নিতে চাই সেটা আমরা নিতে চাই হচ্ছে ফাইনাল ম্যাপ। ওকে করলাম। ওকে করার পর
এখানে একটা প্লেটার যে কোনো একটা দিলেই হবে। দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দিয়ে টিপ ফরম্যাটে অলরেডি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমরা এটাকে নিয়ে যদি ArcGIS ওপেন করে ম্যাপ তৈরি করতে পারবো। এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।